কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে। এটাকে বিকেলে স্ন্যাক্স হিসেবে যেমন আপনারা খেতে পারেন, তেমনি ব্রেকফাস্টেও কিন্তু খুব ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে করলাম। আমি এটা করেছি চিড়ে দিয়ে। তো চিড়ে খুব অল্প পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি, ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তার ফাঁকে আমি কিছু সবজি কেটে নিচ্ছি, তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা কুচিয়ে নিলাম। চিড়েটা দেখুন ফুলে ডাবলেরও বেশি হয়ে গেছে। এবারের চিড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রামের থেকেও একটু বেশি টক দই, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। তার সাথে আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, অল্প করে বেকিং পাউডার, আর দিয়ে দেব হলুদ। কিছু ধনেপাতা কুচি। ইনগ্রিডিয়েন্টস খুব বেশি না, অল্প ইনগ্রিডিয়েন্টসে কিন্তু খুব সুন্দর তৈরি হয় এটা। ভালো করে মেখে নিলাম। বাটিটা একটু ছোট হয়ে গেছে বলে বাটিটা চেঞ্জ করে নিলাম, একটা বড় বাটিতে নিয়ে এর সাথে আরও 2 চামচ জল মিশিয়ে নিলাম। বাইন্ডিংটা একটু টাইট হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ঢেকে রেখেছি 5 মিনিটের জন্য। এবার রিফাইন তেল গরম করছি। একটু রিফাইন তেল গরম এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে রিফাইন তেল যদি দেওয়া যায়, ক্রিস্পি ব্যাপারটা অনেক বেশি হবে। এবার ভেজে নিচ্ছি। তেলটা বেশ ভালো গরম হয়েছে। তেলে আস্তে আস্তে করে পকোড়াগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেম করে ভেজে নিলাম। হয়ে গেল পকোড়া তৈরি। এদিকে পকোড়াগুলো খাবার জন্য একটা চাটনি তৈরি করে নেব। ভেজে নিলাম বাদাম, তার সাথে অল্প করে আদা, রসুন আর ধনেপাতা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এর মধ্যে একটু লবণ মিশিয়ে দিলাম। একটা পাত্রে সরষের তেল নিয়েছি। সরষের তেলটাকে গরম করে তার মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ভেজে নিয়ে চাটনির ওপরে দিয়ে দিলাম। এই চাটনিটার সঙ্গে অসাধারণ লাগে এটা খেতে। তৈরি হয়ে গেল সুন্দর পকোড়া। পকোড়া হিসেবেও তো খাবেন, আবার ব্রেকফাস্টেও কিন্তু বাচ্চাদের এটা দেওয়া যায়। বেশ টেস্টি। ভালো লাগলে করবেন, করে আমায় কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। চলি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে।